শয়তানে বলেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। মাটির দাম কম, আগুনের দাম বেশি, আর এই দাম বেশি জিনিস দিয়ে আমারে বানাইছেন, সুতরাং আমার দামও বেশি। এই কারণে আমি আদমকে সেজদা করি না। এই কথা ইবলিসে কে রেখো, তার আকল নষ্ট হয়ে গেছে। হে বুঝবার দরকার ছিল, আমার মা বুঝে যখন অর্ডার করছে সেজদা করার জন্য, আমার যুক্তিতে ফরক না মাফ না ফরক, আমি মাবুদের অর্ডার মানন দরকার। এটা ছিল তার সুস্থ আকলের প্রমাণ। সে যখন যুক্তি খারি করে এই কারণে সেজদা করছি না, বোঝা গেল তার আকল নষ্ট হয়ে গেছে। আর গুনাহ করার পরে যখন মানুষের আকল নষ্ট হয়, ওই সময় ভালোটারে বুঝে খারাপ, আর খারাপটারে বুঝে ভালো। ঠিক নেই? হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিছে, তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য। ইবলিস হে রাস্তার মধ্যে গিয়ে খারুইছে, হারুয়া বলতেছে, হুজুর ও মূসা কালিমুল্লাহ, আপনি মনে হয় তুর পাহাড়ে রওনা দিছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। বলো, হ আল্লাহর সাথে আমার কথা হতো। চাইলে হুজুর আপনি আমার জন্য একটু উপকার করতে পারবেন? তো উপকার আপনি আল্লাহরে জিগাইয়া দেখেছেন আমি ইবলিসের নিয়ে তওবার কোন রাস্তা খোলা আছে? আপনি আমার এই আরজিটা আল্লাহর সামনে পেশ করছেন, ঠিক না? আচ্ছা, হেরার দুর্গন্ধ লাগে না করে? হেরার দুর্গন্ধ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এখানে দুর্গন্ধ লাগে না। আমরা রাত্র দিনে গুনার সাগরে ডুব দিতে দিতে গুনার দুর্গন্ধ অভ্যস্ত হয়ে গেছে। এই দুর্গন্ধ আমরা নাকে, যারা হাঁস পালে দলে দলে, হাঁসগুলিরে যে হুয়ারের ভিতরে এখান থেকে মেসকো আম্বরের ঘরে নাকিটা ওটা দুর্গন্ধ, কিন্তু যারা ফালতাছে হেরার লাগিনি, লাগে না। এই যে পোল্ট্রি মুরগ আমরা খাই, যেখানের মধ্যে তার চাষ করা হয়, এই জায়গার থেকে সুগন্ধ বইজ না দুর্গন্ধ? আচ্ছা, এটার ভিতরে একজনে চাকরি করতেছি নি, হেরার দুর্গন্ধ লাগেনি, হেরা অভ্যস্ত হয়ে গেছে। আমরা না গুনার দুর্গন্ধ লাগে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি গুনাহ করতে করতে। বুঝা আসে? ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন। উনি বহুত বড় আল্লাহর ওলি, আলেম, ফকি, মুহাদ্দিস, মুফাসসির ছিলেন, আবার আল্লাহর ওলিও। উনি বলেন, একবার এক লোক আমাকে দাওয়াত করছে, গেলাম তার বাড়ি, গিয়া খানা খাইলাম। পরে আমি জানতে পারলাম এই লোকটা যে উপার্জনের মাধ্যমে আমারে খাওয়াইছে, এই উপার্জনটা হারাম। হে হারাম পদ্ধতিতে কামাই করে আমার খাওয়াইছে, এটা আমার কানে আইছে। এটা শোনার পরে 2 মাস পর্যন্ত আমার গুনাহ করবার মন চাইছে, নেক আমল করবার মন চাইছে না। 2 মাস পর্যন্ত। এটা হইল ওই যে হারাম খাদ্য, তার খাদ্যের তাসিরের কারণে মন গুনার দিকে দাবিত হতেছে, গুনার দিকে দাবিত হতেছে, নেক আমল করবার মনে চাইতেছে। এবার আমরা বলেন তো, আমরা ফেরের ভিতরে যা আমরা ঢুকাইতেছি আকসার ওই হারাম।
সুদ এমনভাবে বাড়ছে, এমন কোনো গ্রাম নাই, অঞ্চল নাই, যে গ্রাম অঞ্চল শহরের মধ্যে সুদের ব্যবসা নাই। সুদকা মানুষে আসেনি, এমন সুদপুর আছে। সুদ আবার শরীয়তের লেবেল লাগাইয়া, শরীয়তের লেবেল লাগাইয়া সুদকা। তোমার কাছ থেকে আমি 10 মণ ধান কিনলাম 10,000 টাকা, চৈত্র মাসও তুমি আমাকে দিবা 10 মণ ধান। চৈত্র মাস যখন আসছে তখন বলছে আমার তো জমি জমা হয় নাই, তোমার দান দেবো কমনে, তুমি 12,000 টাকা লইয়া যাবা। তো ঠিক আছে, জামেলার দরকার নেই, আমার 12,000 টাকাই দিয়ালাম। দেওয়ার কথা ছিল দান, দিছে টাকা। এটা সুদ কি সুদ না? কিন্তু যে বেটা টাকা যে বেটা মনে করতেছে আমি শরীয়তের পক্ষে কাজ করছি, আসলে কাঁচা সুদ পেয়েছি। ঠিক না বেঠি? তাহলে গুনার 3 নম্বরের খারাপই হইল কলব অন্ধকার হয়ে যাওয়া। এই কলব অন্ধকার হয়ে যাওয়া। অন্ধকার কলবওয়ালা মানুষের সংখ্যাই এই পৃথিবীর বুকে বেশি। ঠিক না? যেটা গুনাহ করতে করতে কলব অন্ধকার করে রাখছে, হ্যাঁ রাখো আমরা বুদ্ধিমান। আর যারা গুনার কাছেও জানা কইতে হইলে খাগ যেন দুনিয়ার আয় উন্নতি বুঝে না, এরা বলা আমরা খারাপ। গুনার 4 নম্বরের খারাপ হইল আকল নষ্ট হয়ে যাওয়া। মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন তার আকল নষ্ট হয়। আর আকল নষ্ট হয়ে গেলে ভালোটারে খারাপ বুঝে, খারাপটারে ভালো বুঝে। এটা হলো আকল নষ্ট হওয়ার আলামত। তাহলে গুনার 1 নম্বরের খারাপই কি? আল্লাহকে ভুলে দেওয়া। 2 নম্বর খারাপই কি? কলবে দাগ পড়া। 3 নম্বরের খারাপ হইল কলব অন্ধকার হয়ে যাওয়া। 3 নম্বরের খারাপ হইল আকল নষ্ট হয়ে যাওয়া। আকল নষ্ট হয়ে যাওয়া। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, আমরা যে গুনাহ করি, সর্বপ্রথম এই গুনাহটারে আবিষ্কার করছিল কে? শয়তান। শয়তানের আগে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কেউ গুনাহ করেন নাই। গুনার আবিষ্কারক হলো শয়তান। এ কথাটা ঠিক। গুনার দিক দিয়ে শয়তান হলো মুরব্বী। শয়তানই সর্বপ্রথম গুনাহ করছে, আর এখন শয়তানের অনুসরণ করে আমরাও গুনাহ করি। নাউজুবিল্লাহ জোরে কও। তাহলে গুনার দিক দিয়ে শয়তান হলো আমরা মুরব্বী, ঠিক না? শয়তানে গুনাহ করার দ্বারা তার আকল নষ্ট হয়ে গেছে। যেমন আল্লাহ জিগা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ জিগাইল, এরে ইবলিস, তুই একটা কথা শোন। আমি তোমাকে হুকুম করছি আদমকে সেজদা করতে, তুমি আদমকে সেজদা করো নাই। এটা গুনাহ নি? আল্লাহর হুকুম না মানা গুনাহ না? আমি তোমাকে হুকুম করলাম আদমকে সেজদা করতা, তুমি আদমকে সেজদা করো নাই। তোমারে বাধা দিল কোন জিনিসটা? এই জিনিসটা আল্লাহ জানে না? জানাও তো আমরারে জানাইবার লাগে। তখন ইবলিসে কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি
শয়তানকে সৃষ্টি করছেন আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। মাটি থেকে আগুনের দাম বেশি, সুতরাং আদম থেকে আমি ইবলিসের দাম বেশি। আমি আদম থেকে সরস, আমি কেন নিরস্তারে সেজদা করতাম যেতাম? নাউজুবিল্লাহ জোরে কর। এখানে একটা জিনিস বুঝবেন, ইবলিসে কিন্তু আল্লাহকে বলছে আমাকে আপনি সৃষ্টি করছেন। তাহলে ইবলিসেরও বিশ্বাস তার সৃষ্টিকর্তা আল্লাহ। তার সৃষ্টিকর্তাকে? আচ্ছা, ইবলিস বেহেশতে যেতে বলি কেরে বেড়া যে আল্লাহরে সৃষ্টিকর্তা মানছে। তাহলে বোঝা গেল আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলো জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহর বিধান না মানবে। আপনি হিন্দুরা রেজি জ্ঞান তোমরা সৃষ্টিকর্তাকে, তারা ফট করে বলবে আমার আল্লাহ, এইখানে তারা বেহেশতে যেতে পারবে না। ইহুদিরা প্রশ্ন করেন তোরা সৃষ্টিকর্তাকে, তারাও বলবে আল্লাহ। নাসারাদেরকে প্রশ্ন করবেন তোরা সৃষ্টিকর্তাকে, তারাও বলবে আল্লাহ। বুদ্ধরা প্রশ্ন করবেন তোরা সৃষ্টিকর্তাকে, তারাও বলবে আল্লাহ। এর দ্বারা তারা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ সৃষ্টিকর্তার বিধান না মানা হবে। শয়তানে বলেন আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। মাটির দাম কম, আগুনের দাম বেশি। আর এই দাম বেশি জিনিস দিয়ে আমারে বানাইছেন, সুতরাং আমার দামও বেশি। এই কারণে আমি আদমকে সেজদা করি নাই। এই কথা ইবলিসে কে রেখো, তার আকল নষ্ট হয়ে গেছে। হে বুঝবার দরকার ছিল আমার মাবুদে যখন অর্ডার করছে সেজদা করার জন্য, আমার যুক্তিতে ফরক না মাফ না ফরক, আমি মাবুদের অর্ডার মানন দরকার। এটা ছিল তার সুস্থ আকলের প্রমাণ। সে যখন যুক্তি খারি করে এই কারণে সেজদা করছি না, বোঝা গেল তার আকল নষ্ট হয়ে গেছে। আর গুনাহ করার পরে যখন মানুষের আকল নষ্ট হয়, ওই সময় ভালোটারে বুঝে খারাপ, আর খারাপটারে বুঝে ভালো। ঠিক নেই? হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিছে, তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য। ইবলিস হে রাস্তার মধ্যে গিয়ে হারুছে, হারুয়া বলতেছে হুজুর ও মূসা কালিমুল্লাহ, আপনি মনে হয় তুর পাহাড়ে রওনা দিছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। বলো হ, আল্লাহর সাথে আমার কথা হবে। তাহলে হুজুর আপনি আমার জন্য একটু উপকার করতে পারবেন? তো উপকার আপনি আল্লাহরে জিগাইয়া দেখেছেন আমি ইবলিসের নিয়ে তওবার কোনো রাস্তা খোলা আছে? আপনি আমার এই আরজিটা আল্লাহর সামনে পেশ করছেন। তে মূসা নবী জিগাইল তুই কি তওবা করবে? জি তওবা করুম। মূসা আলাইহিস সালাম খুব খুশি, আনন্দিত। কারণ ইবলিসের মতন ব্যক্তি যদি তওবা করে মুসলমান হয়ে থাকা, তে পৃথিবীর মধ্যে এত গুনাহ থাকবে না, মারামারি খুনাখুনি থাকবে না, ঠিক না? এখানে মূসা আলাইহিস সালাম খুব খুশি। মূসা নবী বললেন এই ইবলিস, আমি তুর পাহাড়ে যাচ্ছি আমার মওলার সাথে কথাবার্তা বলবো। তুমি যে আমাকে প্রস্তাব দিছো তোমার জন্য সুপারিশ করতাম, অবশ্য আমি আল্লাহর দরবারে তোমার পক্ষে সুপারিশ করব। শয়তান বললাম এই মন দুষ্ট, অনেক সময় বন্ধুর লেবেল লাগায় আপনারা ধ্বংস করে দিল।
কেমন দুষ্ট, বেহেশতের মধ্যে গিয়া এক কান্না আরম্ভ করছে। মা হাওয়াজি গাইল, তুমি কে? ইবলিস কো, আমি হইলাম তোমরার বন্ধু। কাঁদো কে রে? আমি তো নিজের জন্য কাঁদি না, আমি তোমরা স্বামী স্ত্রীর জন্য কাঁদতাছি। কে রে? হ্যাঁ, তোমরা বুঝছো না বলে না, এমন একদিন আসবে এই জান্নাতের চির শান্তির জায়গা থেকে তোমরা দুজনকে আল্লাহ বহিষ্কার করে দিবে। এই কথাটা মা হাওয়া শোনা মাত্রই তার কলবের মধ্যে কম্পন এসে গেছে, জান্নাত থেকে আমরা বের করে দিবে। এ খবরটা তো দুঃখজনক খবর, ঠিক না? আচ্ছা, এইটা যে দুঃখজনক খবর নিজের উপর নিলি আন্দাজ করতে পারে। মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহরে আপনার 10 তলার একটা বিল্ডিং, প্রত্যেক রুমে রুমে এসি, শান্তির অভাব নাই। হঠাৎ করে একটা লোক ফোন করছে, আপনি কে? বলে আমি অমুক। আপনি 7 তলার মালিক? বলে জি 7 তলার মালিক। তাহলে আপনি রেডি হয়ে দেন, আগামীকাল 10টার সময় আপনারা জুতা দাবারিয়া বাসার থেকে বাইর করে দিব, বাসা দখল করবো অমুক মন্ত্রী। এই খবরটা দুঃখজনক না? আল্লাহ, এত কষ্ট করে 10 তলার বিল্ডিং বানাইলাম, আমার বলে বাইর করে দিব। আল্লাহর বেহেশতটা কি 10 তলার সমান? 10 তলার মতো নারা। এখন হাওয়া দখল শুনতে দেশ থেকে তোমরা বাইর করে দিব, মনে দুঃখ লাগবে কিনা? তখন জিজ্ঞাসা, আরে আমরা যে বাইর করে দিব তুই কেমনে বুঝলে? আমরা তো বুঝছি না। তখন ইবলিসে বলল, শোনো, আমি তোমরা বুঝাই। আল্লাহ তোমরা বেহেশতের ভিতরে দিয়া সব গাছের ফল হইবার কথা কইছে, কিন্তু এই গাছের ফল হইবার লাগি না করছে। না করছি না? বলে করছে তো। আচ্ছা, ঈদের মধ্যেই ফেস্টা, সব গাছের ফল খাইলে অসুবিধা নাই, এই গাছের ফল খাইলে কি অসুবিধা? কেন তোমরা না করো? তোমরা জানো কোন? আমরা জানি না। জানো আমার কাছ থেকে। আল্লাহর নিয়ত হইল তোমরা দুজনকে ভবিষ্যতে বেহেশতের থেকে বাইর করে দিব। এটি হলো আল্লাহর প্ল্যান। আর এই গাছের ফলের মধ্যে এমন একটা অ্যাকশন আছে, একবার খায়া লাইলে আর বেহেশতের থেকে বাইরন লাগে না। কেমন শয়তান দেখেন! এইখানে যে গাছের ফল খাইলে তোমরা বাইর করতে না, এই গাছের ফল খাইবার কথা তোমরা না করছে। হাওয়া আলাইসালাম আমার বুঝাইছে ঘটনাই দুই। এলার নাম হলো ইবলিস, শয়তান। খাইছিনি গন্ধম দানা? দুজনে খাইছিনি? থাকতাছিনি বেহেশত? বাইরেছিনি? শয়তান এত বড় বাটপা, এত বড় পুলিশিবা, নবীরে আর নবীরে বেহেশতের থেকে ষড়যন্ত্র করে বাইর করে দিচ্ছে। এই শয়তানে তফসির মাহফিল থেকে বাইর করে নন, এটা 1-2 ব্যাপার, ঠিক না বেটি? চিন্তা করেন কথাটা। আদম আলাইহিস সালাম আমরার বাপ না? উনি সর্বপ্রথম নবী না? উনি আল্লাহওয়ালা না? আচ্ছা, উনার মতন আল্লাহওয়ালা আপনারা ওইটার বা? উনার বিবির মতন আল্লাহ এই দেশের নারীরা ওইটার বা? এমন 2টা লোকরে ষড়যন্ত্র করে পত্রিকা বাইর করতে বেহেশতের থেকে বাইর করে দিয়েছে। ইলার নাম হলো ইবলিস। ইবাদত করে অহংকার করেন না, মুহূর্তের ভিতরে আপনারা ফতো নামাই লইতে পারে শয়তানে। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি দয়া না করে, কোনো আলেম শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে না, তবলিগের আমিরও বাঁচতে পারবে না, ঠিক না বেদিক জুড়ে কর? আল্লাহ যদি দয়া না করে, সবসময় আল্লাহর দয়ার উপর আমাদের ভরসা থাকতে হবে। ইবলিস কেমন দেখেন? বনি ইসরাইলের মধ্যে বহুত বড় আল্লাহর এক ওলি ছিলেন। শয়তানে তার পিছনে লাগছে, দিহি হেরেনি গুমরা করতাম পারি। তো ওই এলাকার 2 জন লোক, এরার বোন অসুস্থ,
তারা যাইব বাহিরে। তখন তারা সিদ্ধান্ত নিল আমরা বোন দিয়ে কার কাছে আমানত দিয়া যাবো, এমন বিশ্বস্ত লোকের তো দরকার। তখন তারা সিদ্ধান্ত নিল যে ওই যে আল্লাহর ওলি তাইনের কাছে আমরা বোন দিয়ে হেফাজত করে তুলে যাবো। এরা বোন বড় সুন্দরী লয়ে গেছে আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি বললেন যে না, আমার দ্বারা সম্ভব না তোমাদের বোনকে রাখা, তুমি অন্যান্য রেখা। এরা হাতে খাওয়ায় ধরতে ধরতে যে কোনোভাবে বুঝাইয়া বোন দিয়া গেছে। বোন দিয়ে গেছে না তো, গুনার একটা আড্ডা দিয়া গেছে। ঠিক নেই? বহুত বড় লম্বা ইতিহাস। এই শয়তানের ষড়যন্ত্র কইরা আল্লাহর ওলিরে দিয়া জিনা করাইছে। মেয়ের বাচ্চা পেটের ভিতরে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তো শয়তানে গিয়ে আল্লাহর ওলিকে বললে, এ ওলি শোনো, যে ফেস তুই লাগাইছ আসলে বলে মেয়ে লাগাইছি, ঠিক না? অলির গরু অলি যে ফেস লাগাইছ, খারাপ কাম করছো, আবার বাচ্চা হইছে, যদি সমাজে প্রকাশ পা তোর অলিগিরি থাকতো না, তুলে মুলে ডুববে। কিতা কর, জলদি এই মেয়েটার আর বাচ্চারা তুই মাইরা লা, মাইরা খাদে। যদি মাইরা খাদাই লাস তাহলে এরা কেউ টের পাইতো না, তখন তোর মান সম্মানটা থাকবে। আল্লাহর ওলি মেয়েরারও মারছে, বাচ্চারারও মারছে, মায়েরা নিয়া দাফন করছে। ওই দুই ভাই বাড়িতে আসছে, আয়সা গেল, গিয়ে জিগাইল আল্লাহর ওলি আমরা বোন কোন, হারে তোরার বোন তো অসুস্থ হয়ে মারা গেছে, তোরা বিদেশ, আমি তো দাফন করেছি। দুনো ভাই রাত্রেবেলা ঘুমাইছে, শয়তানে দুজনের কাছে গেছে, কিরে আল্লাহর ওলি তোরার বোনের সাথে কাম করছে, এবার বাচ্চা হয়েছে, দুটারে মাইরা অমুক জায়গা খাদে রয়েছে, গিয়া দেখ। দুজনে ওই জায়গা খুঁজা দেয়, ঠিক আছে, একটা মহিলা আর একটা বাচ্চা মরা। তখন তারা বাদশার দরবারে মামলা করছে, আল্লাহর ওলি আমরা বোনকে ধর্ষণ করছে, বাচ্চা হয়েছে, দুটারে মাইরা অমুক জায়গাতে খাদাই রাখছে। বাচ্চা রায় দিচ্ছে আল্লাহর ওলির মৃত্যুদণ্ড, তারে অমুক দিন ফাঁসি লাগায় মারা হবে। যেদিন আল্লাহর ওলিরে ফাঁসি লাগাইব, এদিন ইবলিসে গেছে, যা বলে হুজুর এই পর্যন্ত যা ঘটনা ঘটছে সব আমি করাইছি, আমি শয়তান। আচ্ছা আপনি কি এখন বাঁচতে চান? আমি তো বাঁচতাম চাই। বাঁচতে গেলে একটা পথ আসতে, কি পথ? আপনি যদি আমাকে একটা সেজদা করেন, এই সেজদার সাথে সাথে ফাঁসির থেকে আমি আপনার বাঁচাই দিলাম। সেজদা করলে আর ইমান থাকবো? ইমান হয়ে যাবো। তা আল্লাহর ওলি কয় জান বাঁচান ফরজ, কেমন শয়তান দেয়, আমি তোমার সেজদা করব। তখন ওলি ইবলিসে সেজদা করছে। ইবলিসে বলল হুজুর এখন থেকে আপনার ইমান নাই, আপনার আমি বেঈমান বানাইছি, আমি ফাঁসির থেকে আপনারা বাঁচাই দিতাম না, ফাঁসির কাছে দিলে মরবেন। তবে আপনি জানিয়ে রাখেন, আজ থেকে 200 বছর পর্যন্ত আমি আপনার পিছনে কাজ করেছি। 200 বছর? এই 200 বছর মেহনত করতে 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 আজকে বেঈমান বানায় আপনার দুনিয়ার থেকে বিদায় করতেছি। এই ইবলিস মনে আমরার সাথে নাই, এই শয়তান আমরার কারো নাই। 200 বছর মেহনত করে বেঈমান বানায়া ওলিরে ফেলাইছে জাহান্নামে। এই ইবলিস আমাদেরকে বেঈমান বানায়া, মুশরিক বানায়া, বেদাতি বানায়া, নাফরমান বানায়া জাহান্নামে সারবার লাগে আপ্রাণ চেষ্টা করতেছে রাত্র দিনে, ঠিক না বেঠিক জুড়ে? এই শয়তান ওখানে আসিনি? হ্যাঁ, এই যে ফ্রান্সের বাদশা হে হইল ইবলিসের মতন বেঈমান, ঠিক না বেটি? তারা আমি ফ্রান্সের প্রেসিডেন্ট বলি নাই, তাকে আমি ফ্রান্সের কুত্তা বলি, কুত্তা কুত্তা কুত্তা। এই ব্যাপার ওলামা একরাম আপনাদেরকে অবগত করছে।
আল্লাহর রসুলের ব্যঙ্গচিত্র করা এটা মুসলমানের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কর। কাজে এর জন্য প্রতিবাদ আমরা করতে রাজি আছি না? তবে বাংলাদেশ থেকে এখনো সংসদের মাধ্যমে কোনো প্রতিবাদ করেন নাই, যা করার দরকার। তুরস্কের বাদশা, ইরানের বাদশা সবাই ফ্রান্সের বাদশার বিরুদ্ধে মুখ খুলছে, কিন্তু আমরা বাংলাদেশে এখনো মুখ খুলে নাই। তারা মনে করছে গদি দেবো, গদি কোন ফুতে নেব? গদি নেওয়ার মালিক হলো আল্লাহ। ঠিক না বেলে জুড়ে কা? গদি দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তে শয়তানে হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ে গেছে, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ করছে, মনে আছে নি আপনারা? কিন্তু আল্লাহর সাথে যিনি প্রেমের কথাবার্তা বলবে উনি কি শয়তানের কথা মনে রাখতে পারবে না আল্লাহর কথা? শয়তানের কথা উনি ভুলে গেছে। তো উনি যখন আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা দিছে, তখন আল্লাহ বললেন, মূসা, ও মূসা, লাব্বাইক ইয়া আল্লাহ। কিতা? আরে তুমি যে কথাবার্তা করে যাইতেছো গা, আসার সময় কোনো লোক তোমার কোনো সুপারিশের কথা খুশি না। মূসা নবী গো, আল্লাহ ওইটা আমার মন আছে না, ওর মন হচ্ছে শয়তান আমারও কিছু সুপারিশ করতাম, হের তোবার দরজানি খোলা আছে। দেখেন আল্লাহর কত বড় দয়া। শয়তানের কথাটা আল্লাহ নিজে মূসা নবীর স্মরণ করায় দিয়েছে। আল্লাহর এত বড় ধৈর্য, আল্লাহর এত বড় সহ্য, ঠিক না বেটি? মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ শয়তানের কি তওবার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ কো আছে। কি ব্যবস্থা? আল্লাহ বলেন ব্যবস্থা হইল, এরা আমি বলছিলাম আদমকে সিজদা করতে, আদমকে সিজদা করছেন, এটির তার মেন অপরাধ। সে যদি এখন আদমের কবরটা রেখে একটা সিজদা করে না, এ হাজার হাজার বছর যত না পাপ করছে সব পাপ মাফ করে দেবো। ইবলিসই 1-2 বছর পাপ করছে, হাজার 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 বছর ইবলিসে পাপ করছে, আর কত জাতের ফিতনা যে লাগাইছে, ঠিক না? সব পাপ মাফ হইয়া যাইবে আদমের কবরটারে যদি একটা মাত্র সিজদা দেয়। তখন মূসা নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ শয়তানের তওবা এত সহজ, হ্যাঁ? আল্লাহ কো কয়ে গিয়া দেখো, হিবারা বুঝবো সহজ না কঠিন? শয়তান তো হযরতে মূসা আলাইহিস সালাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, শয়তান গিয়ে আবার হাজির হয়েছে। হুজুর আপনি কি আমার কথা আল্লাহর কাছে বলছিলেন? আরে আমার তো বলতাম এত নাই, আল্লাহ নিজে আমারে স্মরণ করাইছে। তোর ভাগ্য এত ভালো। তাহলে হুজুর বলেন আমার তওবার কি লাইন? তখন বললেন যে আরে তোর তো অপরাধ রইল আদমকে সিজদা করছিস না। বলে না, এটা তোর অপরাধ বলো। আমার আল্লাহ কইছে আদমের যে কবরটা আছে না, আদমের কবরটা কই আপনারা জানেননি? মিনার মধ্যে মসজিদে খাইফ একটা মসজিদ আছে, আছে না? আপনারা যারা হজ করবার লাগে গেছেন, মিনা গেছেন নি? মিনা তাবুর ভিতরে যাচ্ছেন নি? ফাত্তর মাসেন নি? মসজিদে খাইফ একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে হলো আদমের কবর। এই ইবলিস, তুমি যদি আদমের কবরটারে গিয়ে একটা সিজদা করো, তোমার তওবা কবুল হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সহজ না কঠিন? সহজ, কিন্তু এর জন্য কঠিন হবে। তার কারণ ওই গুনার দ্বারা তার আকল নষ্ট হয়ে গেছে। তার আকল কি হয়ে গেছে গা? আর আকল নষ্ট হইলে লাভের তারে দেহে ক্ষতি, আর ক্ষতির তারে দেহে লাভ, ভালোটারে দেহে খারাপ, আর খারাপ তারে দেহে। আমরারও আকল নষ্ট হয়ে গেছে পাপের কারণে, নাফরমানির কারণে, গুনার কারণে, ঠিক না বেটি? এই কারণে আমরাও ভালোটারে দিকে খারাপ, আর খারাপ তারে দিকে ভালো।
আমরা আকল নষ্ট হয়ে গেছি। ইবলিসে কইল মূসা এটাই সম্ভব। কেমন তুমি দেখেন, যেটা বেড়ারে সেজদা করছি না, আর মরারে বুঝি কি আমি সেজদা করতাম। আমাকে তো তুই সেজদা করতে না, কেড়ে সেজদা করো। শয়তানের মতন ব্যক্তিও কবরে সেজদা করতে রাজি না, আর একদল মুসলমানের বাচ্চা নিয়ে কবরে সেজদা করে, মাজারও গিয়ে সেজদা করে। শয়তানের অনুষ্ঠিত ধরে না, কবরও সেজদা করে। ঠিক নেই? মাজারে সেজদা করিনি। মাজারে সেজদা করা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? যে শিরিক মাজারে সেজদা করা। করিনি সেজদা? সেজদা করা আবার বাতিও লাগা। আচ্ছা বাতি যে লাগা এটা যুক্তিক না অযৌক্তিক? মাজারের মধ্যে বিদ্যুতের লাইট আছে, পাওয়ারফুল লাইট, এরপরে 100 মোমবাতি জ্বালাইছে। আচ্ছা বাতি জ্বালা মানুষ কি লাগি? অন্ধকার দূর করবো লাগি না? বিদ্যুতের লাইটের দ্বারা অন্ধকার আসে না, গেছে গা তোর মোমবাতি দু। এটা একদম গাঁজাগুড়ি একটা কথা, এটা অযৌক্তিক একটা কাজ, ঠিক না বেটে জোরে।